Bismillahirrahmanirrahim. I welcome you all to online class of Keranigans Girls School and College. This is Muhammad Khalilur Rahman with you, Assistant Teacher in English in Keranigans Girls School and College. স্টুডেন্ট অ্যান্ড ভিউয়ার, আজকে আমি তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে বলবো, সেটি হলো মাদকদ্রব্য। আমরা জানি মাদকদ্রব্যের ভয়াবহ কুফল সম্পর্কে আমরা সবাই অবগত আছি, যে মাদকদ্রব্যের ফলে অনেক মানুষ মৃত্যুর মুখে পতিত হচ্ছে বা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তাই আমরা নিজেরা এবং সবাই মাদকদ্রব্য থেকে যাতে দূরে থাকতে পারি সে সম্পর্কে আমাদের সবাইকে সচেতনতা তৈরি করতে হবে। তাহলে স্টুডেন্ট অ্যান্ড ভিউয়ার, আজকে আমি ভয়েস সেন্স সম্পর্কে বাকি ক্লাসটা নেব। আমরা ভয়েস সেন্স সম্পর্কে অলরেডি একটি ক্লাস নিয়েছি, এখন আমরা ভয়েস সেন্স সম্পর্কে আমাদের বাকি ক্লাসটা আমরা অংশগ্রহণ করব। ওকে, I have already written the today's topics voice sense. Okay, start. Modals এর প্যাসিভ। মডালস এর প্যাসিভ আমরা স্টুডেন্ট জানি, মডালস মানে মডাল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল। তাহলে অ্যাক্টিভ ভয়েসে যদি মডাল অক্সিলারি ভার্বগুলো থাকে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, প্যাসিভ করতে হলে তখন কি করতে হবে সেটা আমরা দেখব। যেমন অ্যাক্টিভ ভয়েসে যদি থাকে সাবজেক্ট প্লাস মডালস মানে মোডাল অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে V1 প্লাস অবজেক্ট। যখন আমরা প্যাসিভ করব তখন অবজেক্টের সাবজেক্ট প্লাস মোডালস, যে মোডালসটা থাকবে মোডালসের পরে একটি বি বসবে। তাহলে ক্যান থাকলে ক্যান বি, মাস্ট থাকলে মাস্ট বি প্লাস V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল বাই প্লাস সাবজেক্ট এর অবজেক্ট। তাহলে আমরা মনে রাখার জন্য কতগুলো মোডালস এই সম্পর্কে আমরা জানবো, যে এগুলোকে মোডালস বা মোডাল অক্সিলারি ভার্ব বলে। কি হতে পারে? ক্যান, কুড, মে, মাইট, shall, should, will, would, must, have to, has to ইত্যাদি। এরকম আরও রয়েছে। তাহলে আমরা শিখলাম যে কোনগুলোকে মডাল বা মডালস বলে অথবা মডাল অক্সিলারি ভার্ব বলে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এগুলোকে মডাল অক্সিলারি। তাহলে সেন্টেন্সের মধ্যে মানে অ্যাক্টিভ ভয়েসের মধ্যে যদি মডাল অক্সিলারি ভার্ব থাকে তখন প্যাসিভ করতে হলে কি করতে হবে? যেমন আমরা লিখি উই শুড, অ্যাক্টিভ ভয়েস, এটি অ্যাক্টিভ ভয়েস। তা উই শুড হেল্প দ্য পোর, আমাদের গরিবদের সাহায্য করা উচিত। যখন এটা প্যাসিভ করতে হবে তখন আমরা উপরের রুলস অনুসারে আমরা করব। অবজেক্টকে সাবজেক্ট করব, অবজেক্ট হলো দ্য পোর, তাহলে দ্য পোর অবজেক্ট। এখন মোডাল যে থাকবে, যে মোডাল তারপরে প্যাসিভ কি করতে হবে? মোডাল অক্সিলারি ভার্বের পরে একটি বি আসবে, তাহলে কি হবে? শুড বি, দ্য পোর শুড বি। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব ছিল হেল্প, এর পাস্ট পার্টিসিপল হবে হেল্প বাই, তাহলে উই এর অবজেক্ট হলো কি? আস। দ্য পোর শুড বি হেল্প বাই আস, তাহলে আমাদের প্যাসিভ হয়ে গেল। তাহলে কীভাবে হলো? অবজেক্টের সাবজেক্ট, অবজেক্ট ছিল দ্য পোর, তারপরে মোডালস প্লাস বি, মোডালস ছিল কোনটো যেমন শুড, এরপরে বি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব ছিল হেল্প, এর পাস্ট পার্টিসিপল হবে হেল্প বাই, আমরা জানি প্যাসিভে মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে একটি বাই বসে এবং উই সাবজেক্ট ছিল, এর অবজেক্ট হয়ে যাবে আস। তাহলে আমরা মডাল অক্সিলারি ভার্ব থাকলে কিভাবে করে আমরা শিখলাম।
কমপ্লেক্স সেন্টেন্সের প্যাসিভ, কমপ্লেক্স সেন্টেন্স এর প্যাসিভ। স্টুডেন্ট আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে দুইটি ক্লজ বসে, তাহলে যদি অ্যাক্টিভ ভয়েসে দুইটি ক্লজ থাকে তখন প্যাসিভ করতে হলে দুইটি ক্লজেরই আমাদের প্যাসিভ ভয়েস করতে হবে। তাহলে কিভাবে করতে হবে আমরা আগে রুল দেখি। অ্যাক্টিভ ভয়েসে দুটি ক্লজ থাকলে প্যাসিভ এ দুইটি ক্লজ এরই প্যাসিভ করতে হবে। তাহলে আমরা কিভাবে দুইটি ক্লজ অ্যাক্টিভ ভয়েসে থাকে সেটা প্যাসিভ কিভাবে করব সেটা আমরা এখন জানব। অ্যাক্টিভ, we know that Columbus discovered America. We know that Columbus discovered America. এখানে আমরা দেখব যে একটি ক্লজ we know আর একটা হলো Columbus discovered America। তাহলে দুইটি ক্লজ যে সাবজেক্ট ভার্ব আবার দ্যাট দিয়ে যুক্ত হলো, দ্যাট এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্যাট দিয়ে যুক্ত হলো, তাহলে কি কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। তাহলে এখানে একটি ক্লজ, এখানে একটি ক্লজ, তাহলে আমাদের দুইটি ক্লজেরই প্যাসিভ করতে হবে। তাহলে কিভাবে করতে হবে? ফার্স্ট ওয়ান উই নো আমরা জানি কি এই বিষয়টা জানি। তাহলে এখানে একটা ধরতে হবে যে ইট উজ্জ রয়েছে, এখানে আমরা জানি এই বিষয়টি, তাহলে এই বিষয়টি হলে ইট ধরতে হবে। ইট ইজ, আমরা জানি নো এর পাস্ট পার্টিসিপল নোন, ইট ইজ নোন। আমরা জানি নো এর পাস্ট পার্টিসিপল নোন, আমরা জানি নোনের পরে টু বসে, বাই বসে না। ইট ইজ নোন টু আস, তাহলে হলো ইট ইজ নোন টু, নোনের পরে বাই বসে না এবং আসের অবজেক্ট হলো উই এর অবজেক্ট হলো আস, তাহলে দ্যাট দিয়ে যুক্ত হলো দ্যাট। এখন আবার পরের ক্লজটাকেও আবার প্যাসিভ করতে হবে, তাহলে এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে এখানে অবজেক্টটাকে আগে আনতে হবে। তাহলে কি অবজেক্ট হলো আমেরিকা was, এটা past indefinite tense, was discovered by Columbus। তাহলে কোন রুলটা এখানে অ্যাপ্লাই হলো যে উই নো দ্যাট কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, ফার্স্ট ক্লজ সেকেন্ড ক্লজ। তাহলে দুইটাকেই প্যাসিভ করতে হলে কি করতে হবে? ইট ইজ নোন টু আস, উই নো কে আমরা প্যাসিভ করলাম, ইট ইজ নোন টু আস দ্যাট। আবার আরেকটি ক্লজ এখানে কি আমেরিকাকে আমি অবজেক্টটাকে প্রথম আনলাম, তাহলে যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স ছিল, এই যে ডিসকভার্ড এইটা থেকে আমরা বুঝতে পারবো পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়্যার আসবে, মূল ভার্বের পাস্ট টেন্স ডিসকভার্ড, এর পাস্ট পার্টিসিপল ডিসকভার্ড বাই সাবজেক্ট ছিল কলম্বাস। যেহেতু নাউন থাকলে আমরা জানি নাউন যদি সাবজেক্ট থাকে অবজেক্টে ওই নাউনটাই বসে যায়। তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে প্যাসিভ কিভাবে করতে হয় সেটা আমরা জানলাম। ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স এর প্যাসিভ। স্টুডেন্ট আমরা ইতিমধ্যে জেনেছি যে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এগুলো বোঝায় এবং ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয়। ভার্ব ছাড়াও ডু নট অবশ্য ডু একটা ভার্ব, ডু নট, প্লিজ, লেট,
অলওয়েজ এগুলো দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স যদি অ্যাক্টিভ ভয়েস থাকে তখন প্যাসিভ করতে হলে কি হবে, আমরা অ্যাক্টিভ ভয়েস। তাহলে যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব প্লাস অবজেক্ট থাকে, ভার্ব প্লাস অবজেক্ট থাকে, আমরা একটা উদাহরণ দিই, যেমন ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। এখানে আমাদের একটা জিনিস লক্ষণীয় বিষয়, ওপেন ভার্ব আর দ্য ডোর এখানে অবজেক্ট। তাহলে প্যাসিভ করতে হলে আমাদের কোন রুলসে করতে হবে, লেট প্লাস অবজেক্টের সাবজেক্ট, অবজেক্ট এর সাবজেক্ট প্লাস বি প্লাস V3। এখানে বাই ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বাই প্লাস সাবজেক্ট অবজেক্ট এটা নো নিড, কোনো দরকার নেই। তাহলে আমরা ওপেন দ্য ডোর এই বিষয়টাকে আমরা প্যাসিভ করব। তাহলে কি হবে, লেট অবজেক্ট কোনটা, দ্য ডোর, বি মূল ভার্বের পাশে, মূল ভার্ব ছিল ওপেন, পাস্ট পার্টিসিপল হবে ওপেনড, লেট দ্য ডোর বি ওপেনড। ওকে, তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হলে, সেটা ভার্ব প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হলে প্যাসিভ কীভাবে করতে হয় আমরা শিখলাম। এখন আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্স যদি নেগেটিভ দিয়ে শুরু হয় তখন সেটি প্যাসিভ কীভাবে করে আমরা সেটি জানব। অ্যাক্টিভ, do not make a noise, do not make a noise। তাহলে আমরা এখানে ইম্পারেটিভ সেন্টেন্সটা কিভাবে শুরু হলো, ইম্পারেটিভ সেন্টেন্সটি নেগেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স এর টি নেগেটিভ দিয়ে শুরু, টি নেগেটিভ দিয়ে শুরু, নেগেটিভ দিয়ে শুরু। এখানে একটা জিনিস মনে রাখতে হবে স্টুডেন্ট, ডু নট অথবা নেভার এই দুটি দিয়ে নেগেটিভ করতে হলে এই দুটি দিয়ে আমাদের শুরু হতে পারে। তাহলে দুইটি একই নিয়মে আমাদের করতে হবে। তাহলে অ্যাক্টিভ ভয়েস যদি ডু নট থাকে তাহলে প্যাসিভ করতে হলে আমাদের কোন নিয়ম ফলো করতে হবে, ডু নট এর পরিবর্তে লেট নট, লেট নট, লেট নট কোথায় বসবে, ডু নট এর স্থলে, ডু নট এর স্থলে, স্থলে মানে পরিবর্তে, লেট নট প্লাস অবজেক্টের সাবজেক্ট আগের মতো, অবজেক্ট এর সাবজেক্ট, অবজেক্ট এর সাবজেক্ট প্লাস বি প্লাস V3। তাহলে ডু নট মেক এ নয়েজ, এটার আমরা প্যাসিভ করব লেট নট এ নয়েজ be made, sorry, let not a noise be made, M-A-D, let not a noise be made। তাহলে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ডু নট মেক এ নয়েজ, ইম্পারেটিভ সেন্টেন্স নেগেটিভ দিয়ে শুরু হলে, তাহলে যদি থাকে ডু নট দিয়ে, তাহলে প্যাসিভ করতে হলে কি করতে হবে, লেট নট অবজেক্ট ছিল এ নয়েজ, তাহলে আমরা লিখলাম কি লেট নট এ নয়েজ বি, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে ছিল মূল ভার্ব ছিল মেক, এর পাস্ট পার্টিসিপল হলো মেড, তাহলে লেট নট এ নয়েজ বি মেড। আরেকটা জিনিস মনে রাখতে হবে, ডু নট এর স্থলে প্যাসিভের ক্ষেত্রে কি বলবে, লেট নট বসবে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে কীভাবে নেগেটিভ করে সেটা আমরা শিখলাম। এখন ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি লেট দিয়ে শুরু হয় তাহলে সেটা প্যাসিভ কিভাবে করতে হয় সেটা আমরা জানব। অ্যাক্টিভ, লেট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলে অ্যাক্টিভ ভয়েস লেট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলে কিভাবে করতে হবে সেটা আমরা দেখব।
যেমন এটা অ্যাক্টিভটা আমরা নিচে লিখি, অ্যাক্টিভ let him give some food, তাকে কিছু খাবার দাও, let him give some food। তাহলে এখানে let এরপরে একটি অবজেক্ট হলো, let him give some food। প্যাসিভ করতে হলে এখানে একটা কিছু মনে রাখতে হবে, let প্লাস অবজেক্ট দিয়ে শুরু। তাহলে আমাদের প্যাসিভ করতে হলে let থাকলে, অ্যাক্টিভে let থাকলে প্যাসিভটা let দিয়েই শুরু হবে, let প্লাস শেষের অবজেক্টটা সাবজেক্ট হবে, শেষের অবজেক্ট এর সাবজেক্ট প্লাস B3 মানে মূলভাবের পাস্ট পার্টিসিপল বাই প্লাস, এবার কিন্তু যেহেতু একটা অবজেক্ট আছে লেটের পরে, এখন বাইয়ের পরে লেটের পরের অবজেক্টটা বসে যাবে। যেহেতু আমরা যদি বাই এরপরে সাবজেক্ট ফর্ম হবে না, অবজেক্ট ফর্ম হবে, তাহলে এখানে প্রথম অবজেক্ট, ফার্স্ট অবজেক্ট। তাহলে আমরা এই রুলকে ফলো করে আমরা প্যাসিভ করে ফেলব। তাহলে প্যাসিভ করতে হলে প্রথমে আনতে হবে লেট, শেষের অবজেক্ট let some food be মূল ভার্ব ছিল give এর পাস্ট পার্টিসিপল given, তাহলে বাই প্রথম অবজেক্ট, তাহলে লেটের পরেই একটি অবজেক্ট ছিল হিম। তাহলে আমরা জানি বাই এর পরে সাবজেক্ট ফর্ম বসে না, অবজেক্ট ফর্ম বসে, তাহলে অবজেক্ট ফর্ম এই ছিল, আমরা সেটি লিখব let some food be given by him। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দিয়ে শুরু হয়, তাহলে প্যাসিভ করতে হলে সে কী পদ্ধতি করতে হবে আমরা জানলাম। তাহলে অ্যাক্টিভ ভয়েসটি যদি লেট দিয়ে শুরু হয়, প্যাসিভটি লেট দিয়েই আবার শুরু হবে। তবে সেক্ষেত্রে মনে রাখতে হবে যে অবজেক্ট সাবজেক্ট ঠিক থাকবে, মূলবারের পাস্ট পার্টিসিপলটি, কিন্তু লেটের পরে যদি একটি অবজেক্ট থাকে মি, হিম, হার, তাহলে কী করতে হবে, বাই শেষে বাই এর পরে এই অবজেক্টটি লিখতে হবে, অবজেক্টটি এখানে লিখতে হবে, যেহেতু বাইরের পরে একটি অবজেক্ট ফর্ম নেয়, সাবজেক্ট ফর্ম নেয় না। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের লেট দিয়ে কীভাবে করে সেটি আমরা শিখলাম। তাহলে স্টুডেন্ট, আজকে ক্লাসে আমরা শিখলাম কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ করতে হয়, এবং একই সাথে শিখলাম আমরা মডাল অক্সিলারি ভার্ব বা মডাল অ্যাক্টিভ ভয়েসে থাকলে কীভাবে প্যাসিভ করতে হয়। তাহলে তোমরা এই রুলসগুলো মনে হয় খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ দ্য ক্লাস টুডে। থ্যাংক ইউ অল।